রাত আনুমানিক 10টা। লোক চলাচল ক্রমশ কমে আসছে। চলছি একা অজানার সন্ধানে। শহরের প্রধান সড়ক ছেড়ে দক্ষিণের কাঁচা পথ ধরে হাঁটছি আমি। 2 হাত দূরে কিছুই দেখা যায় না। মনে হচ্ছে কালো চাদরে ঢাকা এক নিঃসঙ্গ মৃত্যুযাত্রা। হঠাৎ কোথা থেকে ভূতম ভূতম! ছোটবেলায় এই শব্দ শুনলেই মায়ের আঁচলে লুকাতাম। আজ আমি একা। কে যেন এখনো পেছন পেছন আসছে। কুকুরের ডাক, পাতা মচমচ শব্দ। এ পা আর এগোতে চায় না। হঠাৎ শুনতে পেলাম অস্পষ্ট কণ্ঠস্বর, আল্লাহ বাঁচাও, রক্ষা করো। নিশ্চয় এটা কোনো মানুষের কণ্ঠস্বর, নাকি ভূত পিশাচের ছল। আমি যখন তার কাছে পৌঁছালাম, সে বলল, স্যার, আমাকে ব্রাশ ফায়ারে শেষ করে দিন, এই কষ্ট আর সহ্য হয় না। সে ভেবেছে আমি শূন্য। আমি বললাম, ভাই, আমি শূন্য না, আমি একজন মুসলমান। আমার আব্বুকে খুঁজতে এসেছি। বাবা, আমি রাসুল খান বুলান্দি, জামিউল উলুমের মুহাদ্দিস। আমি চমকে উঠলাম। হুজুর, আমি তো আপনার ছাত্র, আপনি আমার মুক্তারাম ওস্তাদ। তিনি আমাকে বুকে জড়িয়ে ধরলেন। বাবা, তুমি যে এত দূর জাম্বুল থেকে এসে আমাকে মুক্ত করছো, তুমি আল্লাহর ওলি। তোমার আব্বাকে জনমের মতো হারিয়েছ বাবা, তিনি আমাদের মাঝে আর নেই। গতকাল শতাধিক আলেম ও তালেবে এলেমকে শহীদ করেছে কমিউনিস্ট হায়নারা। আমাদেরকে মেষ পালের মতো হাঁকিয়ানো হয়েছে। সবাইকে গাছের সাথে বেঁধে একসাথে ব্রাশ ফায়ার চালিয়েছে। আল্লাহর রহমতে গুলি আমার গায়ে লাগেনি, বাকি সবাই শহীদ হয়েছেন। শুনেই মনে হলো আমার মাথার উপর যেন বজ্রপাত হলো। আমি মাটিতে লুটিয়ে পড়লাম। আমার অশ্রু ঝরছিল এক নদীর মতো। জীবনের সব আশা যেন কালবৈশাখীতে উড়ে গেল। হুজুর বললেন, বাবা, সবরকারীদের সাথে আল্লাহ থাকেন। এই বাক্যটা যেন আমার ভেঙে পড়া অন্তরে একটু প্রশান্তির বাতাস দিল। হুজুর, রাত প্রায় শেষ, এই স্থান ত্যাগ করা দরকার। তিনি বললেন, তুমিও আমার সাথে চলো। আমি বললাম, না হুজুর, আমরা আলাদা পথে যাব। তিনি চলে গেলেন, আর আমি একা দাঁড়িয়ে থাকলাম সেই ভয়াল অন্ধকারে।